বাবার বাড়ির দ্বিতীয় দিন। তো কি রান্না করলাম, কি খেলাম, আর কিছু অলস মানুষের বিবরণ এখানেই থাকছে। তো আপনারা সবাই দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো এখানে চাউলের গুঁড়াটা সকালবেলায় করে নিয়ে আসছে আমার বড় বোন। এখন এটাকে গুলে নেবে, এখন বানাবে লুচি চিতই পিঠা। এর জন্য পানি দিয়ে নিয়েছে, হালকা একটু তেল দিয়ে নিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছে। আর পানির মধ্যে ওই চাউলের গুঁড়োটা দিয়ে দিতেছে। এটাকে পাতলা করে একটা ডু বানিয়ে নেবে, যেটা চিতই পিঠার ডু। আমার মা নেই, কিন্তু আমার বড় বোনে আমার মায়ের দায়িত্বগুলো পালন করে। দেখা যায় বাচ্চা কাচ্চাদের খাওয়া দাওয়া, বাড়িতে আসলে রান্না বান্না উনি আমার মায়ের মতোই করে। ওই যে একটা কথা আছে না, মা না থাকলে বড় বোনেরাই দায়িত্ব পালন করে। বড় বোনদের নাকি অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব। সত্যি, আসলে বড় বোনদের অনেক দায়িত্ব। বাড়িতে কিন্তু অনেক লোক আসছে, দেখেন একটা মানুষও আসতেছে না। এদিকে প্রচণ্ড রোদ, চুলার উপরেও থাকা মানে পাড়েও থাকা যাইতেছে না। বাড়িতে লোকের অভাব নেই, কিন্তু লোক পাওয়া যাব তখনই যখন খাইতে যাব। তো আপনারা দেখতে থাকেন কি আছে আমাদের আজকে ব্লগে। এই তো আমি গরুর মাংসটা রান্না করে নিয়েছি। এখানে একটু পাতলা করে নিয়েছি, যেহেতু চিতই পিঠাটা সবাই খাবো, এজন্য পাতলা ঝোল করে নিয়েছি। তো গরুর মাংসর কালারটা খুবই সুন্দর ছিল, খুবই, আর খেতেও খুব মজাদার ছিল, খুবই মজাদার ছিল। আর এখানে আমার ভাগ্নে বউ ও মানে বানিয়ে নিতেছিল চিতই পিঠাগুলো। বড় পাগুলা দিয়ে ওর তো আর অনেক কাজ আছে, সেগুলো করতে গেছে। একটু ভাগ্নে বউ চুলার পাড়ে বসছে। আর আমার বাচ্চা আছে, দেখা যায় যে আমি এতটা রান্নার কাছে আসতে পারি না। বাড়ি ভর্তি কিন্তু লোকজন, কিন্তু এখন কাজের সময় একটা মানুষও পাইতেছি না। আমাদের মানুষজন সব কোথায় গেছে? কার বাড়িতে এরকম দু একজন পার্সন আছে যে কাজের সময় পাওয়া যায় না লোক, খাইতে সময় ঠিকই পাওয়া যায়। এরকম অলস ব্যক্তি আমাদের বাড়িতে আছে। তো আমি তাদেরকে দেখাবো কে কে এরকম অলস, যে এত এত কাজ। এদিকে বেলাও প্রায় 2টা বেজে গেছে, 2টা 2:30 বেজে গেছে, বাচ্চাদেরও ক্ষুদে লেগেছে। আর কেউ আসতেছে না, চুলার পাড়ে কেউ আসতেছে না। তো মামি চুলার পাড় থেকে চলে গেছে। আমার অনেকগুলো পিঠা এর মধ্যে বানানো হয়েছে। আমার বড় বোন এসে বসছে আবার। আর দেখেন আমাদের বাড়ির লোকজনেরা সবাই কোথায় গেছে। এই সমস্ত কাজকর্ম ফেলে রেখে এই যে এখানে আর কি বাতাসে, যেটাগুলো গাছের ছায়ায় বসে বসে এরা গল্প করতেছে। এদের গল্প মনে করেন, ওদিকে আমার বড় বোনটা খাটতেছে আর এরা সবাই গল্প করতেছে। যাই হোক, ওদেরকে বকা টকা দিয়ে নিয়ে আসলাম, আইসা গোসল করে তো খাইতে বসছি। এখন আমরা সবাই একাত্রই খাবো, বাচ্চাদেরও খেতে দিয়েছি। তো আমরা খাইতেছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে কোনো অংশে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কার কার বাড়িতে এমন 2-1 জন আছে যারা শুধু হলো ফাই থাকে, দূরে দূরে থাকে, মানে কাজকর্ম নাই, কিন্তু দেখা যায় যে ঠিকমতো খাওয়ার সময় হাজির হয়, আমাকে কমেন্টস করে বলবেন। একটা প্রবাদ আছিল না, কাজের সময় নাই রে মানুষ, খাওয়ার সময় আছে। এইরকম আমাদের বাড়িতেও এইরকম হয়েছে। তো আমরা সবাই একাত্র খাইতে বসছি। এই তো এখানে সবাই বসে একাত্র বসে খাইতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।